জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় সুদর্শন চক্র কি। আজকে আমরা জগন্নাথের এক মহান ভক্ত, তার নাম হচ্ছে গোবিন্দ। দেখুন, তার যে ইচ্ছা যে ভগবানকে আমি একটা সুন্দর পোশাক বানিয়ে দেব, কিন্তু দুর্ভাগ্য তিনি অন্ধ। তা এখন প্রশ্ন আসবে যে অন্ধ ব্যক্তি কি করে ভগবানের জন্য ড্রেস বানাবে, আর সেই ড্রেস কি ভগবান গ্রহণ করেছেন, ভগবান কি তার প্রতি প্রসন্ন হয়েছেন? তো আজকে আমরা সেই লীলায় আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তা আমার মনে হয় যার হৃদয় যতই লোহার মতো বলুন, ইস্পাতের মতো বলুন, ইটের মতো বলুন, যাই বলুন, যে খুব কঠোর, কিন্তু এই লীলা যখন শ্রবণ করবে না, কিঞ্চিত মাত্র তার হৃদয় গলিত হবে এবং ভগবানের প্রতি তার প্রেম ভাব জাগ্রত হবে। তো আসুন আমরা সেই লীলায় শ্রবণ করে আমাদের হৃদয়ের যত অবদ্ধ কুসংস্কার, খারাপ চিন্তা, যত আবর্জনা সব কিছু আমরা যেন দূর করতে পারি। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কৃপা করুন, যাতে আমি সুন্দরভাবে এই হরিকথা উপস্থাপন করে মানুষের হৃদয় পরিবর্তন করে আপনার চরণে সবাইকে সমর্পণ করতে পারি। তো গোবিন্দর খুব ইচ্ছা যে জগন্নাথ সুন্দর সুন্দর পোশাক পরে, আমি যদি জগন্নাথকে একটা পোশাক বানিয়ে দিই তাহলে ভগবান জগন্নাথ পড়বে, আর আমি তাতে খুব তানার প্রতি সেবা করে নিজেকে সন্তুষ্ট মনে করব। কিন্তু সে গোবিন্দ ছিল অন্ধ। এমনকি সেই যে ছুঁচ আছে না, ছুঁচের যে সুতোটাও সে পরাতে পারছে না, কিন্তু সে কি করবে, জামা তৈরি করবে, জামা সুন্দরভাবে তার ডিজাইন করবে। তো সবাই দেখে হাসছে, আরে গোবিন্দ তোমার কি মাথা খারাপ, তুমি ছুঁচে সুতো পরাতে পারছো না, আর তুমি কি না জগন্নাথের জন্য পোশাক বানায়। এরকম সবাই দেখে হাসছে, ঠাট্টা করছে, মজাক করছে, তাচ্ছিল্য করছে। কিন্তু গোবিন্দের চিন্তা কি, যে আমি আমার প্রভু জগন্নাথের জন্য আমি একটা সুন্দর পোশাক বানাবো। তো আপনারা যদি সেই লীলা দেখুন, শ্রবণ করেন, সে ছুঁচ পরাচ্ছে, সে সুতোর মধ্যে, ছুঁচের মধ্যে যে সুতো গলছে না, তার হাতে এরকম গেঁথে যাচ্ছে, রক্ত পড়ছে এদিক সেদিক, কিছুতেই করছে না। আর জগন্নাথ জগন্নাথ বলছে, আর ছুঁচ অনেক কষ্টে পড়েছে। এখন সে জামা বানাচ্ছে, জামা বানানোর ডিজাইন করছে, সে তো দেখতে পাচ্ছে না, কিন্তু তার হাতে রক্ত হয়ে চারিদিকে রক্ত ক্ষত ক্ষত হয়ে গেছে। জামা কোন দিয়ে সেলাই গেছে বুঝতে পারছে না, এরকমভাবে কোনো রকম তৈরি করেছে, নিজে জগন্নাথের চিন্তা করতে করতে বানিয়েছে, আর হাত দিয়ে সম্পূর্ণভাবে অঝোরভাবে রক্ত ঝরছে, কিন্তু তারপরে সে বানিয়ে বানিয়ে কোনো রকম বানিয়েছে জগন্নাথের দিয়ে। এবার সে যাচ্ছে, দেখুন তিনি তো অন্ধ, এখন যাবে কি করে, হাতে তো তার সম্পূর্ণ রক্ত, সে কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরেও তার মুখে গিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এরকম নাম আসছে। আর যখন রাস্তা দিয়ে সেই যে তার ইচ্ছা যে জগন্নাথের জন্য একটা পোশাক বানিয়েছি, সেই পোশাকটা যখন তিনি নিয়ে যাচ্ছে, যা তিনি ডিজাইন করছে তার ভক্তি সহকারে, সে রাস্তাতে অন্ধ, তো তিনি দেখতে পায় না, সেখানে কাঁচ কাঁকড় পেরেক কাঁটা বিভিন্ন রকম খারাপ পড়ে আছে। সেখান থেকে তিনি কয়েক কিলোমিটার গাঁও থেকে তিনি জগন্নাথপুরীতে যাচ্ছেন, আর তার পা দিয়ে রক্ত ঝরছে, পা কেটে যাচ্ছে, তারপরেও তিনি কী সেই জগন্নাথের পোশাক বানিয়ে সেই জগন্নাথপুরে যাচ্ছেন। আর জগন্নাথ তো সেই ভক্তের ভাব প্রেম দেখে তিনি দুঃখ প্রকাশ করছে, হায় লক্ষ্মী দেবী, দেখো আমার প্রিয় গোবিন্দ, সে দেখতে পায় না, সে ছুঁচে সুতো গোলাতে পারে না, তারপরে সে আমার জন্য সুন্দর ডিজাইন করে ড্রেস বানিয়ে আমার জন্য আনছে। শুধু তাই নয়, দেখো সে রাস্তাতে যখন আসছে, কত কাঁচ কাঁকড় পায়রে কাঁটা, তার পা দিয়ে রক্ত ভেসে, তবু সে আমাকে খুশি করার জন্য, আমার সেবায় সন্তুষ্ট করার জন্য, তাই সে কী করছে, ড্রেস নিয়ে আসছে। আমার আর ভাল লাগছে না, সে ভক্তর ড্রেস আমি কখন পাবো, কখন আমি পরবো, সেইটার জন্য আমি আকুল হয়ে আছি। আর যখন তিনি সেই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে আসলো, তখন সেই প্রহরীরা বলছে, কে তুমি, কে? বলছে আমি হচ্ছে গোবিন্দ। বলছে কী করতে চাও? বলছে আমি জগন্নাথের জন্য একটা পোশাক বানিয়ে এনেছি, তাই জগন্নাথকে দিতে চাই। বলছে পোশাক? তোমার এই পোশাক কীরকম হয়েছে, কোনো ডিজাইন নাই, কোনো হাতল নাই, কীরকম একটা পোশাক বানিয়েছে। শুধু তাই নয়,
এই পোশাকে তো রক্ত বয়ে গেছে, এই পোশাক কখনো ভগবান পরে নাকি? এবার তাকে তাচ্ছিল্য করছে। সে বলছে, না না, আমি প্রভু জগন্নাথকে এই পোশাক পরো, জগন্নাথ খুব তাতে সন্তুষ্ট হবে। এবং তিনি জোর করছে, অনুবিনয় করছে, প্রার্থনা করছে, হাত জোরকে মিনতি করছে, তবু তারা ছাড়ছে না। সে জোর করে ঢুকিয়ে তাকে ধাক্কা মেরে ফেলেছে, তারপরেও তিনি যাচ্ছেন। দেখুন, ভক্ত ভগবানের জন্য কত কষ্ট করছেন। তারপরে যখন যাচ্ছে, কিছুটা এগিয়ে চলে গেছে, তখন সে বড় বড় যে পান্ডা পূজারী, তারা যখন এসে দেখছে, আরে কে এটা, কে? প্রহরী জিজ্ঞেস করছে। প্রহরী বলছে, আরে দেখুন না, একটা পাগল লোক, অন্ধ, দেখতে পায় না, আর সে বলছে আমি জগন্নাথের জন্য পোশাক বানিয়েছি, আর পোশাকে দেখুন রক্ত ভর্তি। যখন সে পান্ডা, যারা মেন পূজারী ভগবানের জগন্নাথের, তা বলছে, আরে তোমার কি মাথা খারাপ? এই দেশটা জগন্নাথ পরে, ডিজাইন হয় না, জামা কীরকম বানিয়েছে উল্টোপাল্টা, তার মধ্যে রক্ত লেগে আছে, এটা কখনো জগন্নাথ পরে? এভাবে তারা কি করেছে, সেই জগন্নাথ, সেই যে পোশাক টেনেছিল তখন ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই সময় বৃষ্টি কাদা হচ্ছিল, বৃষ্টি কাদার মধ্যে পুরো কাদা লেপ্টে গেছে। আর সেই গোবিন্দকে কী করেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেই জল কাদার মধ্যে। তখন গোবিন্দ বলছে, হে প্রভু জগন্নাথ, আমি জানি আপনি অনেক ঐশ্বর্যের মালিক, আপনি অনেক রত্ন অলঙ্কারে সুসজ্জিত থাকেন, অনেক সুন্দর সুন্দর দামি পোশাক পরেন। আসলে আমি অন্ধ, তোমার জন্য ভালো পোশাক বানাতে পারি না, তাই এর কোনো ডিজাইন ভালো পারি না, তাই তুমি আমার এই পোশাক গ্রহণ করছে না। তাই তুমি নিজে আমাকে না বলে তোমার এই মেন যে তোমার সেবক পূজারী, তাকে দিয়ে আমাকে এরকম বললে। ঠিক আছে, তোমার যদি না ইচ্ছা হয় আমি তাহলে চলে যাচ্ছি। এভাবে তিনি জগন্নাথ মন্দিরের কাছে সিংহদ্বারের বাইরে যখন ফেলে দিয়েছে, তাকে ফেলে তিনি খুব কান্না করছে অধরভাবে, হে বিধাতা, আমার কি কোনোদিনও সেই ইচ্ছা পূরণ হবে না? আমি জগন্নাথকে যে একটা পোশাক বানাতে পারবো, আমি অন্ধ, দেখতে পাই না, তাতে জগন্নাথ সন্তুষ্ট হলো না? খুব কান্না করছে। আর এদিকে জগন্নাথ সে লক্ষ্মীদেবীকে বলছেন যে, দেখো আমার ভক্ত কত কষ্ট করে আমার জন্য ড্রেস আনলো, আর আমার সেবকরা কী করলো, তাকে ধাক্কা মেরে ফেলিয়ে দিল, আর আমার পোশাকটা এরকম কাদার মধ্যে ফেলে দিল, আমি আর এই সহ্য করতে পারছি না। তখন কী করলো জগন্নাথ স্বয়ং, কী করলো, তার নিজের পোশাকটা সেই অন্ধ গোবিন্দকে পরিয়ে দিল। তিনি তো অন্ধ, তিনি তো জানে না যে আমি ভালো কি খারাপ পরিস্থিতি কী এসে, তিনি সেটাও জানে না। আর কি করলো, তার যে বস্ত্রটা কী করলো, তিনি নিজে ধারণ করলেন। কে? জগন্নাথ, প্রভু জগন্নাথ ধারণ করলো, আর ভগবানের যে যত রত্ন অলঙ্কার সুন্দর পোশাক, সেটাকে গোবিন্দকে পরিয়ে দিলেন। এদিকে কি হয়েছে, পাণ্ডারা যখন মেন পূজারী ভগবানকে মঙ্গলাদিতে পোশাক পরে এসছে, রাত্রে অলঙ্কার টলঙ্কার সাজিয়ে দিয়ে, যখন তিনি গেছেন, যে ছাড়ে সেই জগন্নাথের অলঙ্কার সুন্দর পোশাক সে তো নাই, এই তো সেই গোবিন্দ যে বলছিল অন্ধ, সেই যে অন্ধ, সে দেখতে পায় না, তার পোশাক তো জগন্নাথ পরেছে। তাহলে কি ইনি রাত্রে এই জগন্নাথের সমস্ত অলঙ্কার চুরি করে তার পোশাকটা পরে দিয়ে গেছে? সঙ্গে সঙ্গে রাজামশাইকে বলেছেন, আর রাজামশাই সঙ্গে সঙ্গে সেই পকড়ে দিয়ে তাকে এত আঘাত করছে, এত আঘাত করছে, গোটা গায়ে রক্ত, বেদের ছাপ, মানে চাবুকে ছাপ মানে আঘাত করছে, পুরো দাগ হয়ে গেছে, রক্ত ঝরছে। আর সে শুরু বলছে, জগন্নাথ জগন্নাথ, বলদেব সুভদ্রা, জয় জগন্নাথ, এরকম বলছে। আর তাকে প্রচুর আঘাত করছে, আঘাত করতে করতে সে অজ্ঞান হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে। তখন জগন্নাথ আর সহ্য করতে পারছে না, তার ভক্তর এত কষ্ট। তখন সে রাত্রে রাজাকে স্বপ্ন দিয়ে খুব আঘাত করছে জগন্নাথ সে রাজাকে, আমি তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলো, তুই আমার ভক্তকে এত কষ্ট দিয়েছিস, এত তাকে মারছিস, তুই একবারও চিন্তা করলি না যে আমি কি করে সে অন্ধ হয়ে অলঙ্কার সে নিয়ে যেতে পারে? আমি তাকে আমার পোশাক তাকে পরিয়ে দিয়ে তার সে সুন্দর বস্ত্র, তার যে প্রেম প্রীতি সহকারে আমি সেটা ধারণ করেছি, আর তুই কি করছিস, আমার ভক্তকে এত কষ্ট দিয়েছিস। এরকম তাকে খুব আঘাত করছে। তখন সে ঘুম ভেঙে দেখছে আমার গোটা হাত ব্যথা। আর যখন আর এরকম আঘাত করছে, তখন সে সঙ্গে সঙ্গে কী করলেন, সেই যে পান্ডা যারা পূজারী তাদের কাছে বললেন সত্যি কথা, যে কোনো সাধারণ ভক্ত নয়, এ মহান ভক্ত, এ ভগবানকে খুব ভালোবাসে, তাই এনি অন্ধ হলেও, চোখে না দেখতে পেলেও তিনি ভগবান জন্য পোশাক বানিয়ে নিয়ে এসছে। আর জগন্নাথ সেই প্রীতি ভালোবাসার সেই পোশাক নিজে ধারণ করে তেনার রত্ন অলঙ্কার সব তাকে গোবিন্দকে দিয়েছে। চলো আমরা তার কাছে যে ক্ষমা চাই। দেখো জগন্নাথ আমাকে কত আঘাত করেছে, দেখো আমার চারিদিকে কত তার হাতের ছাপ। তখন তারা সবাই গিয়ে সেই গোবিন্দ যে অজ্ঞান হয়ে পড়েছে, তাকে জল ছিটা দিয়ে তার চরণে ক্ষমা চাইছে। তাকে সুন্দরভাবে সবাই মিলে আনন্দ করে পালকি করে জয় জগন্নাথ জগন্নাথ বলে তাকে সুন্দরভাবে সাজিয়ে জগন্নাথের কাছে আনলেন।
এবং জগন্নাথকে আনার পরে সে সুন্দর স্যার অন্ধ হলেও ভগবান তাকে দৃষ্টি প্রদান করেছেন, আর সেই দৃষ্টিতে দেখে খুব আনন্দ পাচ্ছে যে জগন্নাথ, তুমি আমার মতোই অন্ধ ব্যক্তি এরকম পোশাক তুমি ধারণ করেছো যার মধ্যে সমস্ত রক্ত লেগে আছে। তখন জগন্নাথ দেখে খুব হাসছে, আর সে জগন্নাথকে দেখে খুব আনন্দ পেয়েছে। যাক, আমার ইচ্ছা আজকে পূরণ হলো। শুধু তাই নয়, আর রাজা বলে এই গোবিন্দ আজ থেকে জগন্নাথ মন্দিরে থাকবে, এ ভগবানের জন্য পোশাক পরবে, এর হাতের পোশাক জগন্নাথ গ্রহণ করবে। তো দেখুন, ভগবান সবার ইচ্ছা পূরণ করে। কি হয়তো ভাবতে পারে যে আমি অন্ধ, আমি খোঁড়া, বা আমি কিছু জানি না, ভালো কিছু করতে পারবো না, ভগবান কি গ্রহণ করবে না? যে যেই পরিস্থিতিতে থাকুক, তার যদি ইচ্ছা, প্রেম, ভালোবাসা ভগবানের প্রতি থাকে না, ভগবান সেটা প্রীতি সহকারে গ্রহণ করে, এবং তার যা কষ্ট হোক ভগবান তা নিজে গ্রহণ করে নেন। কিন্তু আমাদের একটু সহ্য করতে হবে, একটু পরীক্ষা দিতে হবে, তাহলেও আমরা এই গোবিন্দের মতো আমরাও ভগবানকে সন্তুষ্ট করে, এবং ভগবান আমাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবানের চিন্ময় ধাম, ভগবানের গোলক বৃন্দাবন ধাম আমরা পৌঁছে যাবো, এবং ভগবান আমাদের প্রীতি সহকারে সেই সেবা গ্রহণ করবেন। আশা করি যে আপনার এই লীলা ভালো থাকে, ভালো লাগে, অবশ্যই সবার ভালো লাগবে, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি। তো আপনারা সবাইকে শেয়ার করবেন, বলবেন, এবং জগন্নাথের রথযাত্রা সবাই রথ টানবেন, কেন এইটা বছরে একবার আছে। স্বয়ং আমি আগের ক্লাসে বলেছিলাম যে স্বয়ং প্রভু জগন্নাথ, তার কি দরকার আছে রত্ন সিংহাসনের বাইরে আছে শুধু আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য, যে তারা যদি একবার আমাকে দর্শন করে প্রেম প্রীতি সব ভালোবাসা সহকারে, তাহলে তাদের এই জন্ম মৃত্যু জোড়াচক্র আবদ্ধে না হয়ে, সংসার চক্রে তিতাব দুঃখ না পেয়ে তারা আমার কাছে ফিরে আসে। তাই তিনি এই রত্ন সিংহাসন থেকে রাস্তায় জল বৃষ্টি ঝড়ের মধ্যে বেরিয়ে আসেন, শুধু আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য। তাই আপনারা সবাই ভালো থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর সবাই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন চক্র কি জয়। আশা করি সবাই ভালো থাকুন এবং রথ টানুন, এখন থেকে প্রস্তুত নেন, যার যেরকম ক্ষমতা জগন্নাথকে ভোগ লাগাবেন। এবং অবশ্যই যখন আমাদের রথযাত্রা প্রথম দিনের পর থেকে আপনারা দামোদর জগন্নাষ্টকম গাইবেন, দীপ প্রদান করবেন, এবং যার যা ইচ্ছা জগন্নাথকে ভোগ নিবেদন করবেন। আর জগন্নাথ এতই কৃপাময়, দেখুন ওই দিন আমাদের কোনো উপবাস নেই, যে ভগবান জগন্নাথকে প্রসাদ খাবেন আর রথ টানবেন আর ভগবানের অশেষ কৃপা লাভ করবেন। আপনারা জানেন এই প্রসাদের অনেক মাহাত্ম্য। তাই আশা করি আপনারা এইভাবে জগন্নাথের কৃপা লাভ করুন, এবং বলদেবকে খুশি করুন, সুভদ্রা মহারানীকে খুশি করুন, এবং তেনারা আমাদের প্রতি অশেষ কৃপা প্রদান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।